দেখতে দেখতে পূজা অতিবাহিত হয়ে গেল, অক্টোবর মাসও পড়ে গেল। স্যার আমাদের আপার প্রাইমারি টেট পরীক্ষার নিউ নোটিফিকেশান কবে আসবে, কবে নাগাদ আসতে পারে, সেক্ষেত্রে ফর্ম ফিল আপ কবে শুরু হবে, এক্সাম বা কবে হবে, এবং আমরা যদি এখন থেকে প্রিপারেশান নিতে চাই তাহলে আমরা কোন কোন বই ফলো করব, আজকে ক্লাসে এলাম এই নিয়ে বিস্তারিত আলোচনা করতে। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম কোনো গুরুত্বপূর্ণ খবরাখবর বা আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, আমি এ বিষয়ে অলরেডি ভিডিও পোস্ট করেছিলাম। তো সেখানে আমি যা বলেছিলাম এখানে আবারও বলছি যে টেট পরীক্ষা, আপার প্রাইমারি টেট কিন্তু 2026 মার্চের মধ্যে হওয়ার খুব সম্ভাবনা আছে। আমি কেন বলছি, অনেকগুলো কারণ অবশ্যই পিছনে আছে। গত মে মাসে সম্ভবত 19 মে তারিখে মহামান্য কলকাতা হাইকোর্টের এক বিচারপতি করা প্রশ্নে ওয়েস্ট বেঙ্গল এসএসসি তরফ থেকে আইনজীবী জানিয়েছিলেন যে 2026 মার্চের মধ্যে আপার প্রাইমারি টেট পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া শেষ করবে, এমনটি ভাবনা চিন্তা করছে এসএসসি কমিশন বা এসএসসি। তারপর দেখলাম কয়েক মাসের মধ্যেই কিন্তু কলকাতা গেজেটে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়, যেখানে বলা হয় যে 2026 31 মার্চের মধ্যে আপার প্রাইমারি টেট পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। প্লাস 2026 যেহেতু বিধানসভার ভোট আছে, তাই ভোটের মুখে একটা পরীক্ষা নেওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। এবারে বলি তো, তাই নতুন বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে? দেখো, এটা অক্টোবর মাস সবে পড়েছে। অক্টোবরের মাসের শেষের দিকে কিংবা নভেম্বরের শুরুর দিকে কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি আসতে পারে, এমনটাই খবর আমি পাচ্ছি। সেক্ষেত্রে ফর্ম ফিল আপ হতে পারে নভেম্বর মাসের শেষ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ফর্ম ফিল আপ প্রক্রিয়া হতে পারে বা চলতে পারে। এবার পরীক্ষা হতে পারে 2026 জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির প্রথম দিকে। তো সেক্ষেত্রে যদি মনে করো যে আমরা এখন থেকে প্রিপারেশান নেব, তাহলে আমি তোমাদের বলবো প্রিপারেশান আজকের থেকে আরম্ভ করে দাও। কারণ সত্যি যদি পরীক্ষা হয়, যেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাহলে কিন্তু হাতে সময় বেশি থাকবে না। কাজেই তোমরা এখন থেকে কাজে লেগে পড়ো। তো প্রথম বলে রাখি যে আমরা এক্ষেত্রে কোন কোন বিষয়ে বই ফলো করব। দেখো, আমি তোমাদের বলে রাখি, আপার প্রাইমারি টেট সংক্রান্ত বাজার চলতি অনেক বই আছে, কোনো বই খারাপ নয়, সমস্ত বই ভালো। তো তোমরা বাজার থেকে কিছু বই সংগ্রহ করো, তোমরা বাড়িতে সেলফ স্টাডি করা আরম্ভ করে দাও। দেখো, অনেকের একটা সংকীর্ণ আইডিয়া আছে কি, যে আমি কম্পিটিটিভ পরীক্ষা দেবো মানে আমি কোনো একটা কোচিংয়ে ভর্তি হলাম, সেখানে অনেক টাকা দিয়ে আমি সেখানে কোচিংয়ে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস করলাম, আর সেটা বাড়িতে পড়াশোনা করলাম না, সেলফ স্টাডি করলাম না। ওতে কিন্তু কখনোই এক্সামের কোনো পরীক্ষা ক্র্যাক করা সম্ভব হয় না। আমার কাছে অনেক উদাহরণ রয়েছে যারা কিন্তু কোথাও কোচিং না নিয়ে বাড়িতে বসে কিছু বাজার চলতি বই বা কিছু অথেন্টিক বই সংগ্রহ করে তারা কিন্তু বাড়িতে সেলফ স্টাডি করে তারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করেছে। কাজেই আমি তোমাদের বলবো, তোমরা যেখানে ভর্তি হচ্ছ কোনো সমস্যা নেই, দেখে শুনে বুঝে ভর্তি হও, আর তোমরা কিন্তু প্রত্যেকে বাড়িতে সেলফ স্টাডি করো, তোমরা সময় দিয়ে বাড়িতে পড়াশোনা করো। এবারে এক্ষেত্রে আমার এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছেন যে স্যার, আপার প্রাইমারি কোন বইগুলো অথেন্টিক, কোন বইগুলো কিনলে ভালো হবে। আমি তার উদ্দেশ্যে আজকে আমার মেনলি ক্লাসে আসা। আমি কয়েকটি বিষয়ের লিস্ট করেছি তোমাদের জন্য, যে বইগুলো
আমার দেখে অন্তত ভালো বা অথেন্টিক মনে হয়েছে। আমি আবারও বলছি, কোনো বই খারাপ নয়, সব বই কিন্তু কম বেশি ভালো। আমি তাহলেও আমি তোমাদের বইয়ের নাম বলছি, তোমরা পারলে এই বইগুলো সংগ্রহ করে বাড়িতে সেলফ স্টাডি করা আরম্ভ করে দাও। প্রথম বলি শিশু মনস্তত্ত্ব বা পেডাগজি। এখানে একটা বই আছে রীতা পাবলিকেশন। আমরা বইটা কিন্তু প্রত্যেকেই ডিএলএড কিংবা বিএড এর সময় পড়েছি। শিশু মনস্তত্ত্ব ও শিশু বিজ্ঞান, লেখা হচ্ছে ডক্টর দেবাশিস পাল, রীতা পাবলিকেশন। বইটা যথেষ্ট অথেন্টিক বই, বইটা যথেষ্ট ভালো বই। তারপর বলি বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ, বাণী সংসদ। বইটা যথেষ্ট মাত্রায় ভালো এবং ভালো কোয়ালিটির বই। কেউ যদি মনে করে যে আমি বাংলা ব্যাকরণটা ভালো করে শিখবো, তাকে বলবো অবশ্যই বইটা তোমরা ফলো করো। আর একটা বই আছে উচ্চ বাংলা ব্যাকরণ, আমাদের লেখকের নাম হচ্ছে বামনদেব চক্রবর্তী। এই বইটাও বেশ ভালো বই, তোমরা সংগ্রহ করলেও করতে পারো। তারপরে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে বলি, ইংলিশ গ্রামারের ক্ষেত্রে পিকে দে সরকার, যেটা আমরা বা তোমরা সবাই বাচ্চাবেলা থেকে পড়ে আজকে বড় হয়েছে। সরি, পিকে দে সরকারে কিন্তু ইংলিশ গ্রামার বইটা কিন্তু যথেষ্ট অথেন্টিক এবং খুব ভালো বই। আর একটা আছে পেডাগজি অফ ইংলিশ, লেখকের নাম হচ্ছে N.K. শর্মা। এ বইটাও ভালো, খারাপ নয়। তারপরে যারা সায়েন্সে পড়ো, তাদের যে 60 নাম্বার যে ম্যাথ এবং সায়েন্সে আছে, সেক্ষেত্রে একটা ভালো বই আছে বাজারে, সেটা হচ্ছে রীতা পাবলিকেশন, সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স। রীতা পাবলিকেশন বইটা ভালো বই, নিঃসন্দেহে ভালো বই। কম্পিটিটিভ ম্যাথামেটিক্স, ছায়া প্রকাশনী। এই বইটা কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, অঙ্কের জন্য বেস্ট বই। ছায়া প্রকাশনী, কম্পিটিটিভ ম্যাথ বা কম্পিটিটিভ ম্যাথামেটিক্স। এবারে বলি আর্টস ডিপার্টমেন্টে যে 60 নাম্বার থাকে, ইংলিশ হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি, সেখানে এ বইটা ভালো বই। সোশ্যাল স্টাডি ফর আপার প্রাইমারি, রীতা পাবলিকেশন। এই বইটা কিন্তু যথেষ্ট ভালো বই। সিটেট, ডাব্লিউবি টেট, প্রাইমারি টেট, বইটা খুবই অথেন্টিক বই বলে আমার মনে হয়েছে। তো আমি যে তোমাদের এই বইগুলোর নাম বললাম, কেউ ভেবো না আমি বোধহয় বইয়ের অ্যাড দিচ্ছি, কখনোই নয়। দেখো, বাজার চলতি সমস্ত বই কম বেশি ভালো। তার মধ্যে এই বইগুলো আমি আমার জীবনে পড়াশোনা করেছি বা এখনো করছি। বইগুলো যথেষ্ট অথেন্টিক বই, কাজেই তোমরা এই বই কিন্তু অবশ্যই ফলো করতে পারো। আর তোমরা যে যেখানে ভর্তি হচ্ছ কোনো সমস্যা নেই, দেখে বুঝে ভর্তি হও। কারণ এরকম অনেক ফ্রড কেস রয়েছে যেখানে টাকার বিনিময়ে ভর্তি করায়, তারপর ঠিকমতো স্টাডি মেটেরিয়ালস বা ক্লাস নোটস দেয় না, সমস্যা হয়। কাজেই প্রত্যেকে দেখে শুনে ভর্তি হও। তার চেয়ে বড় কথা, তোমরা নিজেরা নাও, তোমরা কিছু বইপত্র বাড়িতে কেনো, তোমরা সেগুলো সেলফ স্টাডি করো। কাজেই সেলফ স্টাডি কোনো বিকল্প হয় না, আমি তোমাদের আবারও বললাম। তো আজকে আমার ক্লাসে এটুকুই বলার ছিল। তো আশা করছি প্রত্যেককে ভিডিওটা উপকারে আসবে। যদি উপকারে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, বা চ্যানেলটিকে অবশ্যই কোনো আপডেট নিন।